হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে শুধু লঙ্কা তুলতে। তো আমার আজকে ছাদ বাগানে আমি কতটা কি লঙ্কা তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি কোনো সবজি তুলবো না, শুধু লঙ্কাই তুলবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে বন্ধুরা, তাহলে আজকে আমার ছাদ বাগান থেকে শুধু আমি লঙ্কাই তুলবো আজকে। আমার বেগুন টেগুন আছে, দেখো সমস্ত সবজি আছে। এই যে সব বেগুন আছে, তরুলি আছে, ঝিঙেও আছে। এখানে দেখো সমস্ত তরুলিও আছে। এখানে এখানেও অনেক বেগুন আছে। দেখো ওই সাইডেও অনেক বেগুন আছে। এখানেও দেখো অনেক তরুলি আছে। তো আমি আজকে আর কিছুই কোনো সবজি তুলবো না। আমি আজকে শুধু লঙ্কা তুলবো। তাহলে চলো যা যাক লঙ্কা তুলতে। তোমরা দেখো আমার এই এই লঙ্কা গাছটায় কালো লঙ্কাতে ভরে গেছে। আমি এখান থেকে দেখে দেখে কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি। আমি এবারে অনেক লঙ্কা গাছ করেছি, তোমাদের আগেই বলেছি। আমি এবারে লঙ্কা প্রায় কিনবই না, একদম আমার ছাদ বাগান থেকে সমস্ত লঙ্কা আমি পাবো। সেই জন্য আমি অনেক অনেক গাছ করেছি। তো আজকে আমি তোমাদের বললাম আমি আজকে শুধু লঙ্কাই তুলবো। দেখো আমি শুধু লঙ্কা তুলছি সব। এই কালো লঙ্কাগুলো ঝাল প্রচুর। এই লঙ্কাগুলো একদম বর্ষা থেকে শুরু হয়। আমি একটা ব্যাগ নিয়ে এসেছি লঙ্কা তোলার জন্য। দেখো আমি তুলে তুলে ব্যাগে রাখি, তারপরে তোমাদের পরে আবার দেখাবো কতগুলো লঙ্কা হলো। তুলে নি। দেখো এখানেও লঙ্কা আছে, লঙ্কাগুলো পেকেও যাচ্ছে। দেখো আমি তাহলে লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি। এখন বাজারে অনেক লঙ্কার দাম। আমি বলবো আমাদের ছাদ বাগানে আমরা এরকম লঙ্কা গাছ ক্যারেটে, প্লাস্টিকের প্যাকেটে, যে কোনো আর কি টবে, বিভিন্ন জায়গায় আমি আমরা লঙ্কা গাছ করে রেখে দেবো। লঙ্কা এখন গাছের লঙ্কার স্বাদ তো অসাধারণ। গাছের লঙ্কা সমস্ত সবই গাছের লঙ্কা, কিন্তু আমাদের তো জৈব পদ্ধতি, সেই জন্য আমাদের লঙ্কাগুলোর স্বাদই আলাদা। এটা যে দিয়ে যদি কোনো তরকারি করা যায়, এর স্বাদ অসাধারণ লাগে। আর বাজারের লঙ্কা দিয়েও খেয়ে একবার আমরা দেখতেই পারি, আর এই আমাদের গাছের লঙ্কা দিয়েও একবার খেয়ে দেখতে পারি কোনটা স্বাদ বেশি। দেখো ক্যারেটের ভিতরে আমার একদম লঙ্কাতে ভরে গেছে। আমি আরো লঙ্কার চারা আমি করেছি। আমি আবার অন্য অন্য জায়গায় আবার বসাবো। দেখো আজকে আমি বললাম শুধু লঙ্কাই তুলবো, আজকে আর কোনো সবজি তুলবো না। আমার তো তোমাদের বললাম দেখো বেগুন টেগুন সবই রয়েছে, তরুলি বেগুন তোমাদের সব দেখিয়ে দিলাম। ওগুলো আমি আজকে কিছুই তুলছি না, আজকে শুধু আমি লঙ্কা তুলছি। আমি সমস্ত লঙ্কাগুলো তুলে নিচ্ছি, মাঝে মাঝে তোমাদের সাথে দেখাচ্ছি। আবার এখন তুলে নিই, আবার তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আমি এখন আর একটা গাছে চলে এসেছি লঙ্কা তুলতে। দেখো এখান থেকেও আমি সব লঙ্কা তুলে নিচ্ছি, কিছু কিছু, সব তুলবো না, কিছু কিছু তুলবো। আমার যা প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত আমার আজকে লঙ্কা তুলতে হবে, কেননা আজকে আমার প্রচুর লঙ্কা হয়েছে। দেখো আমি এখন আর একটা গাছের লঙ্কা তুলতে চলে এসেছি। আমার বিভিন্ন জায়গায় লঙ্কা গাছ আছে। আরো আমার ক্যারেটের ভিতর লঙ্কা গাছ আছে, কেমন হয়েছে তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো শুধু থলো থলো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি এই গাছগুলোকে আমি এখন পরিচর্যা করব। আমি সুন্দরভাবে গোড়া টোড়া খুঁড়ে কিভাবে কি করব তারপর পরে আবার তোমাদের আসবো ভিডিওতে। এখন আমি সব লঙ্কাগুলো তুলে নিই, পরে যখন পরিচর্যা করব। এটাকে করতে হবে গাছগুলো, এটা 3 বছর বয়স এই গাছটার। এই গাছটাকে আমি আবার পরিচর্যা করে আবার নতুন সুন্দর যাতে পাতা টাতা ছাড়ে, সেটা আমি আবার পরিচর্যা করব। তখন তোমরা তো দেখো এই ড্রেনের ভিতরের গাছটা থেকে আমি আগে কত লঙ্কা তুলেছি। দেখো এখনো অনেক অনেক লঙ্কা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা তোমরা দেখো এই পাকা লঙ্কা কয়েকটা আমি রেখেছি, এগুলো বীজ হিসাবে আমি আবার ব্যবহার করব। আমি ভালো করে আগে সুন্দরভাবে পাকাবো, তারপরে মাটিতে ফেলে চারা তৈরি করে আবার নতুন নতুন গাছ আমি তৈরি করব। তোমরা দেখো আমার এখানে অনেক লঙ্কা গাছ আছে, একদম জবা ফুল গাছের গোড়া এখানে এই সাইড দিয়ে দিয়ে আমি লঙ্কা গাছগুলো বসিয়ে রেখেছি। এখানে আওতাতে কিন্তু লঙ্কা গাছ হয়, আওতাতে আরো বেশি ভালো হয়। বেশি রোদ্দুরে লঙ্কা গাছগুলো রাখলে কিন্তু কুঁকড়ে যায়, আর একটু ছায়াছন্ন জায়গায় রাখলে পাতাগুলো সুন্দর থাকে। দেখো এটা আমার ছায়াছন্ন জায়গা, কত সুন্দর সুন্দর মোটা মোটা
লঙ্কা দেখো, থলো থলো লঙ্কা। তোমরা দেখো এই ক্যারেটের ভিতরে অনেক লঙ্কা হয়েছে, এখান থেকেও আমি কিছু কিছু লঙ্কা তুলে নিচ্ছি। একটু একটু পাকাও ধরেছে, এখান থেকেও আমি তুলে নিচ্ছি লঙ্কাগুলো। তুলে নিয়ে আবার আসছি। বন্ধুরা তোমরা দেখো ছাদ বাগানের লঙ্কাতে আমার প্লেটটাই ভরে গেল। তাহলে দেখো আমি তাহলে লঙ্কা তুললাম, তোমরা দেখলে আমি বলবো ছাদ বাগানে তোমরাও লঙ্কা গাছ করো, তোমাদেরও এত সুন্দর সুন্দর লঙ্কা হবে। দেখো কালো লঙ্কা, লাল লঙ্কা, সবুজ। এখন আমি তোমাদের তোলাটা দেখালাম, আজকে শুধুই লঙ্কা তুললাম, আজকে কোনো সবজি তুললাম না। বেগুন টেগুন দু একটা তুলেছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে শুধু লঙ্কায় শেয়ার করলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে, তাহলে বন্ধুরা আমার লঙ্কা তোলা হয়ে গেল। আমি আজকে শুধু লঙ্কাই তুললাম, আজকে আর কোনো সবজি তুললাম না। তো তাহলে তোমরা তাহলে দেখলে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাকিমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা